মঙ্গল শোভাযাত্রার নামে যারা জীবনের অমঙ্গলের 12টা বাজাচ্ছেন, তারা বিশেষ করে আজকের এই কথাগুলো শ্রবণ করবেন। যারা নিজের ভালোর জন্য, আগামী দিন ভালো থাকার জন্য, 1433 এই বাংলা বছরটা ভালো থাকার জন্য যারা এই দিনে ইলিশ পান্তা নিয়ে দৌড়াদৌড়িতে রয়েছেন, মেতে রয়েছেন, তারা আজকে আমার এই কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন। যারা আজকের এই দিনটাকে হৈহুল্লার করে, বেহায়াপনা করে, নাচ গানের মাধ্যমে আগামী বছর ভালো থাকার জন্য যাবতীয় ফাহেসা কাজকে পবিত্র কাজ হিসেবে গ্রহণ করেছেন, যত প্রকার অপবিত্র কাজকে গ্রহণ করে পবিত্র হওয়ার জন্য আজকের এই দিনটাকে বেহায়াপনায় লিপ্ত রয়েছেন, তারা আজকের এই ভিডিওটা ভালো করে শ্রবণ করবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি 1433 বাংলা নববর্ষ শুরু হতে যাচ্ছে। এই দিনকে কেন্দ্র করে আমাদের অনেক প্রকার কাজ, অনেক ব্যস্ততা, অনেক টাকা খরচ, অনেক অনুষ্ঠান, অনেক খাওয়া, অনেক গাওয়া, অনেক নাচা, অনেক আয়োজন হয়ে থাকে। একটু ভালো করে বিবেকবান মানুষ যদি আমরা হই, ভালো করে চিন্তা করা দরকার। এই দিনটা যেভাবে আমরা পালন করতেছি, আমরা যদি তাদেরকে প্রশ্ন করি, তারা অনায়াসে উত্তর দিবে, যাতে করে আজকের দিনের মতো করে আগামীর দিনগুলো আমরা ভালো থাকতে পারি, হাসি খুশিতে, আনন্দে উল্লাসে থাকতে পারি। এই জন্য আজকে আমাদের এই তামান্না, বাসনা, কামনা, যত প্রকার আয়োজন, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, প্রিয় বিবেকবান ভাইয়েরা, বোনেরা, এভাবে হৈহুল্লা, নাচাকুদ্দা, অর্ধ উলঙ্গ করে জীবন বছরের শুরুটাই যদি হয় আপনার অপবিত্র দিয়ে, বছরের শুরুটাই যদি আপনার হয় মহান রবের নাফরমানি করে যদি আজকের বছরটা শুরু করতে যাই, তাহলে আগামী দিন কিভাবে ভালো থাকতে পারি? প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা জানি মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, সূরাতুন নিসা 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহ তাআলা চাইলে মানুষের সমস্ত গুনাহ কাল কিয়ামতের মাঠে মাফ করবেন, তবে একটি মাত্র গুনাহ, যেটা শিরকের সাথে সম্পর্ক, সেই গুনাহটা আল্লাহ কিন্তু মাফ করবেন না। আমরা পহেলা বৈশাখে যে কার্যকলাপগুলো করি নিজের ভালো থাকার জন্য, যে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার নামে যে অমঙ্গল কাজগুলো আমরা করে থাকি, এটা নিঃসন্দেহে শিরক। এই কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা ইমানদার। আমার ভাগ্যের ভালো, আমার ভাগ্যের খারাপ যিনি করতে পারেন, তিনি হলেন আমার আল্লাহ। আজকের এই দিনটার পরে সারা বছর আমার জিন্দেগি, আমার পরিবার, আমার যত প্রকার ব্যবসা বাণিজ্য রয়েছে আসানের সহিত, বরকতের সহিত চলুক, এটা যদি আমার কামনা হয়, তাহলে শুরুর দিনটা মহান রবের কাছে প্রার্থনা করে চলতে হবে। 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, ইয়াসিন সূরা খতম করতে হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই দিনটা আপনাকে কাটাতে হবে। আজকের এই দিনটা এমন নয় যে হলুদ শাড়ি পরতে হবে, নানা রঙের রং মাখাতে হবে, প্রিয়জনকে বোকা বানাতে হবে, প্রিয়জনকে রং দিয়ে সাজিয়ে রাঙাতে হবে, সকালবেলা পান্তা ভাত আর ইলিশ মাছ খেতে হবে, মঙ্গল শোভাযাত্রার পিছনে মিছিল নিয়ে বের হতে হবে। এই দিনটা কিন্তু কোনো মুসলমান, কোনো বিবেকমান ব্যক্তিরা এভাবে দিনটা পালন করতে পারে না। এভাবে দিন পালন করা যায় না। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই জ্ঞানী, আপনারা বিবেকবান মানুষ, বিশেষ করে আমরা মুসলমান, আমাদেরকে এহেন কার্যকলাপ থেকে, সমস্ত প্রকার বেদাত, শিরক থেকে, বেহায়াপনা থেকে বেরিয়ে এসে তাওহীদ, কালেমা, একাত্মবাদ, আল্লাহ তাআলার রিসালাত, এটার উপরে আপনাকে আমাকে মজবুতি হতে হবে। দিনের রশিকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরতে হবে, তাহলে আপনি আমি হব প্রকৃত ইমানদার। সমাজের সাথে,
দেশের সাথে তাল মিলিয়ে চললে কিন্তু প্রিয় হাজিরিন হবে না। এজন্য আসুন, আগামী দিন যাতে আপনি আমি ভালো থাকতে পারি, আগামী বছর আপনার আমার জন্য কল্যাণ হোক এই কামনা করি, আর সমস্ত প্রকার বেহায়াপনাকে বর্জন করি।